এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম জুলাই 2025-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছিল। আজকের ভিডিওতে আলোচনা করব যে জুলাই 2025-এ সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে। 25 নম্বরে হচ্ছে টাটা টিয়াগো, 5575টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 6032খানা ইউনিট বিক্রি হয়েছিল, তখন এটা 23 নম্বর পজিশানে ছিল, এখন সেখান থেকে নেমে এটা 25 নম্বর পজিশানে চলে এসছে। তবে যে জুন 2025-এ যখন এটা 23 নম্বর পজিশানে ছিল, তখন এর নিচে অর্থাৎ 24 আর 25 পজিশানে আরও দুটো গাড়ি ছিল, একটা হচ্ছে এক্সটার হুন্ডাইয়ের, আরেকটা হচ্ছে হুন্ডাইয়েরই অরা গাড়ি। সেই দুটো গাড়ি কিন্তু এখন টপ 25-এর লিস্ট থেকে আউট হয়ে গেছে। তার বদলে বহু বছর ধরে টপ 25-এর লিস্টে থাকা, ইনফ্যাক্ট টপ পজিশানে থাকা একটা গাড়ি আবার চলে এসছে, মারুতি সুজুকির অল্টো। জুলাই 2025-এ 5910খানা ইউনিট বিক্রি হয়েছে, 24 নম্বর পজিশানে আছে। আর 23 নম্বর পজিশানে আছে কিয়ার সেলটস, এটাও আগের মাসে টপ 25-এর লিস্ট থেকে আউট হয়ে গেছিলো। জুলাই 2025-এ 6010খানা ইউনিট বিক্রি হয়েছে। 22 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা, 6373টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 20 নম্বর পজিশনে ছিল, 6828টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল একটু কমেছে আর সেই জন্য পজিশনটাও একটু নিচের দিকে নেমেছে। 21 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা এক্সইউভি 700, 7054খানা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 6198টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 22 নম্বর পজিশানে ছিল। 20 নম্বর পজিশানে হচ্ছে এক্সইউভি 3XO, 7238টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 7089টা ইউনিট বিক্রি হয়েছিল, 18 নম্বর পজিশানে ছিল, সেখান থেকে এটা এখন 20 নম্বর পজিশানে চলে এসছে। 19 নম্বর পজিশানে হচ্ছে মাহিন্দ্রার বোলেরো, 7513টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। বোলেরোর মধ্যে বোলেরো নিও আছে, বোলেরো ক্লাসিক যেটা মডেল সেটা আছে, বোলেরো নিও প্লাস আছে, তিনটে মিলিয়ে টোটাল সেল হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ তিনটে মিলিয়ে টোটাল সেল হয়েছিল 7478টা, 16 নম্বর পজিশানে ছিল, সেখান থেকে এখন এটা 19 নম্বর পজিশানে চলে এসছে। তবে মাহিন্দ্রার ফ্রিডম এনিউ আসতে চলেছে 15ই আগস্টে, তাতে 4 রকমের গাড়ি দেখানো হবে বা টিজ করা হবে বলা যেতে পারে। ভিশন টি, ভিশন এক্স, ভিশন SXT, ভিশন এক্স 15 আগস্টেই রিভিল করা হবে। তার আগে বোঝা যাচ্ছে না যে এই ভিশন এক্স কী রিপ্রেজেন্ট করছে, ভিশন এস কী রিপ্রেজেন্ট করছে বা ভিশন টি SXT কী রিপ্রেজেন্ট করছে। তবে সম্ভবত মাহিন্দ্রা বোলেরোর যে নতুন মডেল আসবে বলে কথা চলছিল, সেটাকে ভিশন এসের মধ্যেই রাখা হবে বলে শোনা যাচ্ছে। আবার সম্ভবত ভিশন এক্সের মধ্যে এক্সইউভি 700 রিপোজিশন করে রাখা হতে পারে, কিংবা এক্সইউভি 3XO রিপোজিশন করে রাখা হতে পারে। তবে কিছুই শিওর নয়, যতক্ষণ না 15ই আগস্ট আসছে, যতক্ষণ না মাহিন্দ্রা ওদের কি আছে, হোমওয়ার্ক কি করে রেখেছে বা কি ভেবে রেখেছে, সেটা যতক্ষণ না রিভিল করে ততক্ষণ পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। 18 নম্বর পজিশনে চলে যাই, কিয়া ক্যারেন্স, ক্ল্যাভিস আর ইভি, তিনটে মিলিয়ে 7602খানা ইউনিট বিক্রি হয়েছে। আপনারা জানেন যে ক্যারেন্সের যে ইভি গাড়িটা আছে, ক্ল্যাভিস ইভি, সেটা হচ্ছে ভারতের প্রথম 7 সিটার MUV গাড়ি যেটা ইভিতে এসছে। তো সেই তিনটে গাড়িকে মিলিয়ে 7602খানা ইউনিট জুলাই 2025-এ বিক্রি হয়েছে। আর জুন 2025-এ 7921টা ইউনিট বিক্রি হয়েছিল, 15 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে নেমে এখন 18 নম্বর পজিশনে চলে এসছে। 17 নম্বরেও কিয়া গাড়ি সনেট, 7627টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 21 নম্বর পজিশনে ছিল, 6658টা ইউনিট বিক্রি হয়েছিল। 16 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাইয়ের ভেনু, 8054টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 6858টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল অনেকটাই বেড়েছে। তবে ভেনু, আমি আগের ভিডিওতেও বলেছি যে ভেনু পুজোর সময় নতুন লঞ্চ হচ্ছে, এবার সে গাড়িটা তখন থেকে বুকিং করা অ্যাভেলেবেল হয়ে যাবে, তবে ডিসেম্বর থেকে ডেলিভারি দেওয়াও শুরু হয়ে যাবে। সুতরাং যারা ভেনু কিনতে চান তারা একটু দাঁড়িয়ে যাবেন, হ্যাঁ, কিংবা যারা অন্য সাব 4 মিটার সেগমেন্টেরও এসইউভি কিনতে চান তারাও ভেনু গাড়িটাকে দেখে তারপর একটা ম্যাচিওর ডিসিশান নেবেন। 15 নম্বরে হচ্ছে টয়োটার হাই রাইডার, 8814খানা গাড়ি বিক্রি হয়েছে জুলাই 2025-এ। আপনি যদি জুন 2025 দেখেন, 7462টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল অনেকটাই বেড়েছে। 14 নম্বর পজিশনে হচ্ছে টয়োটার ইনোভা প্লাস হাইক্রস, 9119টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 8802খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেল বেড়েছে। 13 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা থার প্লাস থার রক্স যে গাড়িটা, সেটা 9845খানা ইউনিট বিক্রি হয়েছে।
জুলাই 2025-এ, জুন 2025-এ 9,542খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল এর ক্ষেত্রেও 200-300 ইউনিট বেড়েছে। 12 নম্বর পজিশনে হচ্ছে টাটা পাঞ্চ, 10,785টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 10,446টা ইউনিট বিক্রি হয়েছিল। পাঞ্চের ফেসলিফট আসার কথা চলছে, তবে দেখি একটু নিউজটা কনফার্ম হলে তারপর আপনাদের জানাচ্ছি। এবার 11 নম্বরে যাওয়ার আগে এটা বলে দিই যে 1 থেকে 11-র মধ্যে যে কটা গাড়ি আছে তার মধ্যে 8খানা গাড়ি কিন্তু মারুতিরই গাড়ি। তো 11 নম্বর পজিশনে আছে মারুতি সুজুকির ইকো, 12,341টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ সেল অনেক কম ছিল, 9,340খানা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 3,000 ইউনিটের মতো সেল বেড়েছে ইকো গাড়ির। 10 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ব্যালেনো, 12,503খানা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 8,966টা ইউনিট বিক্রি হয়েছিল। 9 নম্বর পজিশনে হচ্ছে টাটা নেক্সন, 12,825টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 11,602খানা ইউনিট বিক্রি হয়েছে। 8 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ফ্রান্স, 12,872টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 9,815টা ইউনিট বিক্রি হয়েছিল। মারুতির অন্যান্য গাড়ির মতো ফ্রান্স গাড়িতেও কিন্তু 6খানা এয়ারব্যাগ এবার থেকে স্ট্যান্ডার্ড করে দেওয়া হয়েছে, সুতরাং আশা করা যায় যে ফ্রান্সের সেল তো এমনি ভালো হচ্ছিল, উত্তরোত্তর সেলটা আরও বাড়বে। 7 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা স্করপিও, 13,747টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 12,740টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল 1,000 ইউনিটের মতো বেড়েছে। স্করপিও এনের যে টপ ভেরিয়েন্টটা আছে Z8, তাতে অলরেডি অ্যাডাস এসে গেছে এবং সেটার দাম 21,35,000 টাকার মতো করেছে। সুতরাং আশা করা যায় যে অ্যাডাস ফিচার এসে গেলে কিছু লোক যাদের অ্যাডাস দরকার তারা হয়তো এই টপ ভেরিয়েন্টটা কিনবে। 6 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ভিটারা ব্রিজা, 14,065টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 14,507খানা ইউনিট বিক্রি হয়েছিল। 5 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির সুইফট, 14,190খানা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 13,275টা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 900 ইউনিটের মতো সেল জুলাই মাসে বেশি হয়েছে। 4 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ওয়াগনার, 14,710খানা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 12,930খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে এটা 6 নম্বর পজিশনে ছিল, এখন এটা সেখান থেকে 4 নম্বর পজিশনে চলে এসছে। 3 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির আর্টিগা, 16,604খানা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 14,151টা ইউনিট বিক্রি হয়েছিল, 4 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 3 নম্বর পজিশনে চলে এসছে। 2 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাইয়ের ক্রেটা, 16,898টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 1 নম্বর পজিশনে ছিল, 15,786খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল একটু হলেও বেড়েছে। কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগছে যে হুন্ডাইয়ের সেল 3 নম্বর পজিশনে আছে, সর্বোচ্চ গাড়ি যে সমস্ত গাড়িগুলো বিক্রি হয়েছে জুলাই মাসে, কিন্তু তা সত্ত্বেও হুন্ডাইয়ের মাত্র 2টো গাড়ি কিন্তু টপ 25-এর লিস্টে আছে, অরা এবং এক্সট্রার বাদ চলে গিয়ে একটু কমে গেছে এদের। 1 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ডিজায়ার, 20,895টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2025-এ। জুন 2025-এ 15,484টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ প্রায় 5,500 ইউনিটের মতো সেল বেশি হয়েছে। ইনফ্যাক্ট 20,000 যে সংখ্যাটা পৌঁছানো সেটা এর আগে ফ্রান্স গাড়ির জন্য হয়েছিল। ফ্রান্স গাড়িও ফেব্রুয়ারি না কোন মাসে 20,000 ইউনিট পেরিয়েছিল। আবার মারুতির আরেকটা গাড়ি ডিজায়ার, যেটা 20,000 ইউনিট মাসে সেল অ্যাচিভ করলো। সেল বলা ভুল হবে, ডেসপ্যাচ বললে বেটার হয়। তো ডেসপ্যাচ 20,000 ইউনিটের বেশি অ্যাচিভ করলো মারুতি সুজুকির ডিজায়ার গাড়ি এই মাসে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।